এই দেখো সারাদিনে গেল হেলায় ফেলায়, লাইটের আলো কখন দেখা যায় সুন্দর লাগে রাতের বেলা, তাই না? দেখুন দিনের আলোয়ও লাইট জ্বালাতে হচ্ছে, তাহলে দুধ আর জলে কেমন ভাবে খাপ খাচ্ছে দেখছেন? তাই গো ধরিব কেন? এই সেই তো কৃপা। তাই বলি শোনো শোনো অবযোগ মায়া, তাই তোমাকে তো সাজিয়ে দিলাম, তাই তোমাকে কেমন লাগছে জানো? কেমন লাগছে? ওই আমার 16 বয়সী, ও তুমি হয়ে ছোট উপসী, বলি তোমার কত আছে আজি দাবড়ি মা, তুমি যে বড়াই মা, তুমি যে বড়াই মা, তোমার আজি আছে কত দাম, তোমার আজি আছে কত দাম। বয়সী হয়েছ রূপসী, 16 বয়সী হয়েছ রূপসী, তোমার আজি আছে কত দাম। অপরিমা তুমি যে বুহুডি হিমা, তুমি যে বুহুডি হিমা, তোমার আজি আছে কত দাম, তোমার আজি আছে কত দাম। বৃন্দাবনে তোমার দামে কত বাজারে আছে, আরে বৃন্দাবনে বাজারেতে তোমার আছে কত দামে, তুমি হলে আমাদের সেই যোগ মায়া। তুমি যে বহডাহিমা, তুমি যে বহডাহিমা প্রভু, তোমার কত আছে আজি দাম, তোমার আজি আছে কত দাম। বলো দয়াময়, তাহলে আজকে তোমাকে আর কালে বিলম্ব করতে দেব না, তাই তুমি যাও ওই জটিলার কুটিলার ভবনে। তাই দয়াময়, হ্যাঁ, আর তোমার মায়াবী শক্তি দিয়ে তোমাকে নিয়ে আসতে হবে আমার প্রেমময় রাইখানিকে। আর কি বলবে জানো? কি বলবো? শোনো শোনো শোনো, ওরা তো গোয়ালে ঘরে নেবে। আজকে এই নবময় বৃন্দাবনে ওরা ওদের বাড়িতে যে যতটুকু দুধ সংরক্ষিত থাকে সব পচে গলে নষ্ট হয়ে যায়। তুমি গিয়ে বলবে ওই যে শোনো 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 শোনো, কংস রাজা ঢাক ঢোল দিয়ে পিটিয়ে জানিয়েছে ওই মধুপুর মথুরা বাজারে, বলি দধি দুগ্ধের দাম বেড়েছে, আর দধি দুগ্ধের দাম যেই বেড়েছে শুনবে তোমার মায়াবী শক্তি দিয়ে তোমার এই বড়াই রূপে তুমি সাজবে। তুমি হলে আজ থেকে জটিলার বড় দিদি, বড় আয় বড় আয় বড় আয়। আর ওই দুষ্টু কুটিলাকে তুমি সঙ্গ নেবে না কেন? তুমি বলবে ওই কুটিলা যেখানে যায় সেখানে বাবা যার ঘরে ননদিনী আছে, ননদিনী আছে, যার ঘরে ননদিনী আছে, ওই যে আমি একটু আগে বলেছিলাম, বলি ঠকাই ঠকাই ঠকা মারে, ঠকাই ঠকাই ঠকা মারে, ঠকাই ঠকাই ঠকা মারে। আমার ননদি থাকলে যত জ্বালা, আর ঠকাই ঠকাই ঠকা মারে। সে যার ননদি আছে সেই একমাত্র বুঝতে পারে।
বলি ও বড়াই মা, বলো তাই বলি শোনো শোনো, কি তুমি গিয়ে ওই খুঁটি লাগিয়ে ছলে বলে কৌশলে তুমিও নেবে না। তাহলে আর বাকি থাকলো কে? ওই বৃদ্ধা বড়াই, ওই যে জটিলা, বৃদ্ধা বুড়ি মানুষ। জটিলা তো উঠতে গেলে ব্যথা আর বসতে গেলে ব্যথা, ও তো বাজারে যেতে পারবে না। এবারে তোমার মায়াবী শক্তি দেখিয়ে তুমি ওই সময় কি বলবে? তোমার নববধূ যাবে গো, নববধূ যাবে, নববধূ যাবে গো, নববধূ যাবে। নববধূ যাবে গো, নববধূ যাবে গো, নববধূ যাবে। যাবে গো, নববধূ যাবে, নববধূ যাবে গো, নববধূ যাবে, নববধূ যাবে গো, নববধূ যাবে, নববধূ যাবে গো, নববধূ যাবে। আর কাল বিলম্ব না করে তুমি তোমার আমার আশীর্বাদ প্রাপ্ত কল্যাণ মস্ত ভাবে দিয়েছ। তুমি যাও ওই জটিলান ভবনে, আরে তোমার দেওয়া ওই তরিখানা নিয়ে আমি আজ থেকে সাজলাম। তুমিও যেমন নবরূপে সেজেছ, আমিও আজ থেকে সাজলাম নতুন রূপে, বাড়ির কান্ডারি। এমন তাই তোমার কথার মতন আমি এখন গেলাম ওই জটিলের ভবনী, ওই রাধা রানীর মন্দিরে। তাই যাও কল্যাণ মস্ত। বলে তোমার চরণে মন 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 লাগো রে, তোমার চরণে মন মন লাগো রে, তোমার চরণে মন, তোমার চরণে মন লাগো রে, তোমার চরণে মন লাগো রে, মন তোমার চরণে মন লাগো রে, তোমার চরণে মন লাগো রে, তোমার চরণে মন লাগো রে। সারেঙ্গে ধার বুঝি, সারেঙ্গে ধার, সারেঙ্গে ধারুকে, সারেঙ্গে ধার, সারঙ্গ ধার মোরে সারঙ্গ ধার, সারঙ্গ ধার মোরে সারঙ্গ ধার। আর তোমারে চরণে মন, তোমারে চরণে মন লাগো রে, তোমারে চরণে মন লাগো রে, মন তোমারে চরণে মন লাগো রে, 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 মন লাগো রে। হরি হরি বল। এই বলে জগমায়া পূর্ণমাসী আমার আজকে জটিলারে কুটিলারে ভবনে গেল, আর এদিকে প্রাণ গোবিন্দই আমার আজকে যমুনার তটে দাঁড়িয়ে নতুন সেজে সজ্জিত হয়ে আজকে রাধা রানী এবং জটিলা কুটিলার ভবন থেকে আনিয়ে দেওয়ার নাম করে যিনি গেছেন আমার জগমায়া পূর্ণমাসী বিশ্ব আল্লাহের সত্যি বড়াই রূপে আজকে বড়াইয়ের আশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো। তাই তো পদকর্তা বললেন কি, ওই না খেলা রসে ছিল কানাই, আমার সে দামে রসনে গো, আমার সে দামে রসনে, খেলা রসে ছিল কানাই, সীতা মেরি শোনে গো, সীতা মেরি শোন। আমার খেলা রসে ছিল
দামের সনে গো সে দামের সনে আমার খেলার রসে ছিল কানাই শ্রীরামেরই সনে গো শ্রীরামেরই সনে আমার হেন কালে শ্রীমতীরা হেন কালে শ্রীমতীরা পড়ে গেল মনে গো পড়ে গেল মনে আমার হেন কালে শ্রীমতী শ্রীমতীরায় হেন কালে শ্রীমতীরায় পড়ে গেল কাঁদে গো পড়ে গেল কাঁদে খেলা রসে ছিল কানাই খেলা রসে ছিল কানাই সে দামের সনে গো সে দামের সনে আর খেলা কষে দিল কানাই শ্রীরামেরই সনে গো শ্রীরামেরই সনে আজ আপনারি ধেনু বস্ত্র আমার সখা গনে দিয়া আপনার ধেনু বত্স আমার সখা গনে দিয়া আপনারি ধেনু বস্ত্র সখা গনে দিয়া আপনি আপনি কর্ম আপনি আপনি কর্ম ত্রিভঙ্গ হইয়া গো ত্রিভঙ্গ হইয়া আমার আমার খেলার রসে ছিল কানাই হৃদয় উড়বো উড়বমান হরি হরি শ্রীরামেরই সনে খেলার রসে ছিল কানাই শ্রীরামেরই সনে গো শ্রীরামেরই সনে আর ওইদিকে আমার প্রেমময়ী নাই ধনী আমার কেঁদে কেঁদে আকুল নয়নে ভরে যা আরে কাঁদিয়া কাঁদিয়া কহে আমার প্রেমময়ী নাই ধনিয়া আরে আরে এই তো সেই জটিলা রে কুটিলা ভবনে আমার প্রেমময়ী নাই ধনী একাকিনী হয়ে একাকিত্ব হয়ে কেঁদে কেঁদে দিনে গুনছে বলি শ্যামের দেখা পাবে বলে হঠাৎ করে রাজার ঘরে আজ পড়েল যে সাদা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হলো মা তৈয়াদ একাকি দিবসে কাঁদে যে দাদা হঠাৎ করি রাজার ঘরে পড়ল যে সাদা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মাতয়াদা একাকিনী 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 বসে কাঁদে যে রাধা একাকিনী বসে কাঁদে যে রাধা মনে বড়ই উতলা করে বড় ঝামেলা মনে বড়ই উতলা করে বড় ঝামেলা মানে না কোন সে বলে রাখো আমার মনে বড়ই উতলা করে বড় ঝামেলা মানে না কোন সে মনে রাখো রাজা রানা প্রতাপে বেশি পান করে রানা প্রতাপে বেশি পান করে পড়ল যে ধরা একাকিনী 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 বসে কাঁদে যে রাধা একাকিনী বসে কাঁদে যে রাধা হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা
রাধা মাধব যে রাধে শ্যাম হরে কৃষ্ণ একটু ভাব দাও হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় গৌর যে রাধে শ্যাম। তাইতে বলে ওগো দয়াময় ওগো কৃপাময় বারে বারে যদি অমনে করে রাধা নামে বংশের ধ্বনি করো, বলো না প্রভু তোমার এই রাধারানী কেমন করে তোমার কাছে যাবে। তাই তোমার ওই পাগল করা বংশের ধ্বনি শ্রবণ করে তোমার চরণে দুটি জড়িয়ে ধরে আমি তোমায় কি বলি জানো? তাহলে বলি শোনো বধূ, তাহলে বলি শোনো। ওগো জীবনের সার তুমি প্রভু গো আমার, ওগো প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
হে ব্রজকৃষ্ণ, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমার তরে তৃষিত প্রাণ চাতক সমচায় নবদর্শন। হে অর্জুন নীলমণি, পরম আত্মা তুমি, এই জীবের করে কল্যাণ দাও। বাঘিনী শাশুড়ি ননদিনীর মনস্থাপে ইচ্ছা অনুতাপে দহনে তগিতেছে পড়া। অগতয়াময়, তুমি কি জানো না যে বাড়িতে তোমার রাধারানী বসবাস করে সে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম করতে মানা। কিন্তু তাও যদি অমন করে বারে বারে বংশীধ্বনি করো, আমি কেমন করে তোমার কাছে যাই? তাই তোমার ওই পাগল করে বংশীধ্বনি শ্রবণ করে আমি ওই ভ্রমণে কি কি বলি জানো? তাহলে বলি শোনো অগবধূ। ওগো ভ্রমর কয় গিয়া এই শ্রীকৃষ্ণ নামে ছেদের আনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ও ভ্রমণ কয় গিয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের আনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কয় গিয়া, ও ভ্রমর কয় গিয়া। বাড়ি বাড়ি এমন করে রাধা নামে বংশীধ্বনি করো না বধূ। আমি যে তোমার কাছে যেতে পারি না, তুমি কি রাধা রানী মনের কষ্টের কথা বোঝো না বধূ? ও ভ্রমরে কইও 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 রে ভ্রমর
ছোটবেলা হতে দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যে তোমার চরণে মনে করেছি বধূ, কিন্তু তাও যদি বারে বারে অমন করে রাধা নামে বংশধ্বনি করো, তোমার এই রাধা রানী কেমন করে গৃহের মধ্যে থাকতে পারে বলতে পারো বধূ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমার যে রাধা রানী আজ যে তোমার জন্য অপেক্ষায় বসে রয়েছে, তাই বধূ, তাই তোমার ওই পাগল করা বংশধ্বনি আমি যখনই শ্রবণ করি আমার মনে কি বলে জানো? তাহলে বলে শোনো বধূ, তাহলে বলে শোনো। ওগো শ্যামের বাসি বাজে গণেশে ব্রজ পুরে, এই রাধাকে দে ফিরে বধূ কদম দলিতে সেই বাঁশের সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি ভাবো? ওইদিকে বৃন্দাবনের বাঁশির সুর রাধে রাধে বলে
বেজেই চলেছে ওই বাঁশির সুর তোমার কি কর্ণে পৌঁছায়নি রাধে? বলি মাসি, বলো রাধে বলো। এতদিন পরে তোমার বুঝি রাধারানীর কথা মনে পড়েছে মাসি? ওগো রাধে, মাসি, আমার যে মনে পড়েনি ওই প্রাণ গোবিন্দের মনে হয়েছে বলে তাই তো আমি তোমার কাছে এসেছি গো রাধে। ওগো মাসি, আজ প্রাণবধূ কৃপা করেছে বলে তুমি আজ আমার কাছে এসেছো। হ্যাঁ গো রাধে। ওগো মাসি, বলতে পারো আমার প্রাণবধূ কেমন রয়েছে? ভালো নেই রাধে, ভালো নেই? ভালো নেই। কিন্তু মাসি, বানিয়েছি তোমার কথা মনে মনে ভেবেই চলেছি তোমার প্রাণবধূ তোমার জন্য ভালো নেই রাধে, ওগো মাসি। ভালো নেই। আমিও যে ভালো নেই মাসি। ওগো মাসি, আমি যে বাড়িতে বসবাস করি সে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম করতে মানা। ওগো মাসি, ওই বিধি আমার কপালে দুঃখ ছাড়া, বেদনা ছাড়া আর যে কিছু লিখে গেল না মাসি। ওগো রাধে, ওগো মাসি, বলো। তাই ওই বিধি আমার কপালে কি লিখেছে জানো? ওই বিধি তোমার কপালে কি লিখেছি তাহলে বলে আমার শোনো। কাছে একটু খুলে বলো রাধে। তাহলে বলে আমি শোনো যে মাসি। ওগো আমারই কপালে আজ লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তাই নাকি রাধে? ওগো ভালোবেসে জানে আমি দিয়েছিলাম এই মন। হরি বল হরি বল হরি বল। ওগো ভালোবেসে জানে আমি দিয়েছিলাম এই মন। রাধে, মাসে সে তো আমার হলো না। ওগো রাধে, রাধে, আমার কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমার কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। মাসে দিবানিশি সদা সর্বদাই যে আমার প্রাণবধূর কথা মনে হয় মাসে, কিন্তু যে বাড়িতে আমি বসবাস করি সে বাড়িতে যে কৃষ্ণ কথা বলতে পারে মাসে। কৃষ্ণ কথা বলতে মানা সে তো বোঝে না, শাশুড়ি ননদে আমার গঞ্জনা। ওগো রাধে, মাসে শাশুড়ি ননদে সবসময় যে আমায় গঞ্জনা দেয় মাসে। ও কৃষ্ণ কথা বলতে মানা সে তো বোঝে না, শাশুড়ি ননদে আমার গঞ্জনা। ভালোবেসে জানে দিয়েছিলাম এই মন, ভালোবেসে জানে দিয়েছিলাম এই মন, সে তো আমার হলো না। মাসি, বলো। আমার কপালে লিখে গেছে বেঁধে দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা, ও দুঃখ ব্যথা যন্ত্রণা, ও দুঃখ ব্যথা। বলো না মাসি, আজ কি মনে করে তুমি আমার কাছে এসেছো বলতে পারো মাসি? এই, বলো বলো। আমি তোমার কাছে এসেছি এসেছো? তোমার নিয়ে যাব
ওই জাবরনগর থেকে জাবরনগর থেকে ওই মথুরার বাজারে। মথুরার বাজারে। এগো রাধে। কিন্তু মাসি বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে, ওদের চোখে ফাঁকে দিয়ে কেমন করে আমি তোমার সঙ্গে যাব মাসি? জানো রাধে, বলো না। তোমার শাশুড়ি শাশুড়ি আরে ননদিনী ননদিনী ওদের কাছ থেকে ওদের কাছ থেকে আমি যে অনুমতি নিয়ে এসেছি রাধে, সত্যি বলছো মাসি? কিন্তু মাসি অনুমতি দিয়েছে দিয়েছি, আর কি বলেছে? বলেছি বলেছে আমার বৌমাকে যখন মথুরার বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে। আমার বৌমার দুটি চোখ হ্যাঁ, নিচের দিকে করে নিয়ে যাবে, আচ্ছা, আর নিচের দিকে। করে নিয়ে আসবে। আচ্ছা, আর যাবার পথে যাবার পথে আমাদের ঘরে যে মন্দিরে রয়েছে শ্যামা মা, হ্যাঁ। ওই শ্যামা মায়ের কোনো গান করি ওই মথুরার বাজারে যেতে বলেছে রাধে। ও মাসি, বলো এইখানেই তো আমার বড্ড জ্বালা। কেন? আমি শ্যাম ছাড়া কখনো কাউকে ভালোবাসি না, তাই কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো বলো? রাধে বলো। মনে থাকবে, অন্তরে থাকবে হ্যাঁ। স্বামীর নাম, আর আর মুখে বলবে হ্যাঁ। শ্যামা মায়ের নাম। বেশ মাসি, কিন্তু মাসি বলো। আমি যে সখী পেয়নে কোথাও যাই না, তাহলে তাই আমার ললিতা বিশাখা সকল সখীগণকে একবার ডেকে নি, তারপরে যাব সেই মথুরার বাজারে মাসে। তাই হবে রাধে, তাই হবে। তাই তো বলে তোমার বললো কথার লিখে। মতন হ্যাঁ। তোমার অষ্ট সখীকে একবার ভালো করে দেখে নাও। অষ্ট সখীকে নিয়ে হ্যাঁ। আমরা মথুরার বাজারে রওনা দেব। কিন্তু মাসি আমার ললিতা বিশাখা তো যাবে, আমার মায়েরা যাবে কিনা জিজ্ঞেস করি। কে গো মায়েরা, তোমরা সবাই যাবে তো আমার সঙ্গে মথুরার বাজারে? কারা কারা যাবে দুটি বাহু তোলো দেখি। আমার হরি নামে লজ্জা কিসের? কেউ তোমরা যাবে না? পেছনে মায়েরা তোমরা যাবে না আমার সঙ্গে মথুরার বাজারে? কারা কারা যাবে দুটি বাহু তোলো দেখি। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সবাই যাবে তো? তবে আমার সঙ্গে যেতে গেলে কিন্তু এমনি এমনি গেলে হবে না। আমার সঙ্গে যেতে গেলে হাতে করতালি দিয়ে বদনে কিন্তু কৃষ্ণ নাম বলতে হবে। তা বলবে তো? আগে দেখি তোমরা কেমন কৃষ্ণ নাম বলো, তারপরে আমার সখীকে ডাকবো। কেমন? চলুন আমার সঙ্গে একটু হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে হবে দুটি বাহু তোলে দেখি। সবাই মিলে দুটি বাহু তোলো দেখি। ওই যে একবারে কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে আজ নাচরে মো হরে বলে। সবাই মিলে তালে তালে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ
চল চল বৃন্দাবনে যাই আয়ে 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই আবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরে বলে জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় মায়াপুর ধাম কি নিতাই গৌ প্রেমানন্দ হরি বল আমাকে যতক্ষণ আমরা এই হরিবাসরে বসে থাকবো সবাই মিলে বদর কৃষ্ণ নামে মেতে থাকবো থাকবেন তো তাই আমার সঙ্গে কি ডাকি